মাই ডিয়ার স্টুডেন্টস, যারা তোমরা এবছর এইচএস দিচ্ছ 2024-এর, তার জন্য এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 47 ইংলিশ সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করছি। আগের মতোই এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পোর্শন নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। এবিটিএ টেস্ট পেপার 2024 পেজ নাম্বার 47। প্রথমে এমসিকিউ কোশ্চেন নাম্বার 1, প্রোজ পার্ট। দ্য ট্রেন ড্রু টু দ্য স্টেশন। ট্রেনটি ধীরে ধীরে স্টেশনে ঢুকতে লাগলো। অপশান এ, স্লোলি। কোশ্চেন নাম্বার 2, এপিজে আব্দুল কালাম ওয়াজ বাই বার্থ। এপিজে আব্দুল কালাম জন্মসূত্রে ছিলেন। অপশান বি, তামিল। কোশ্চেন নাম্বার 3, দ্য ওয়ার্ড প্রোক্লেমড মিন্স। প্রোক্লেম এই শব্দটির অর্থ হল অপশান ডি, অ্যানাউন্সড, ঘোষণা করা। কোশ্চেন নাম্বার 4, দ্য ওমেন শুক দ্য বয় আনটিল হিজ টিথ। মহিলাটি ছেলেটিকে প্রচণ্ড জোরে ঝাঁকুনি দিলেন যতক্ষণ না তার দাঁতগুলো রাটেল, অর্থাৎ ঝনঝন করে ওঠে। চলে আসি পোয়েট্রিতে। কোশ্চেন নাম্বার 5, লিপ্রাস হাইট ইজ ট্রিজ। লিপ্রাস হাইট হলো গাছের। অপশান বি, বার্ক, অর্থাৎ ছাল। কোশ্চেন নাম্বার 6, ইন দ্য এক্সপ্রেশন দে ফিল দ্য হলো। দে ফিল দ্য হলো এই বক্তব্যটিতে হলো মিন্স, হলো কথার অর্থ হলো অপশান ডি, ভ্যালি, অর্থাৎ উপত্যকা। কোশ্চেন নাম্বার 7, বাট দাই ইটারনাল সামার। কিন্তু তোমার চিরন্তন গ্রীষ্ম। দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু ইটারনাল ইজ। এই যে ইটারনাল ওয়ার্ডটি রয়েছে এর বিপরীত শব্দ হলো অপশান সি, টেম্পোরাল। কোশ্চেন নাম্বার 8, অ্যাকর্ডিং টু কিডস দ্য মিউজিক অফ আর্থ সিজেস। কবি কিডসের মতে পৃথিবীর সুর বা গান থেমে যায়। অপশান সি, অ্যাট নো পয়েন্ট অফ টাইম, অর্থাৎ কোনো সময় থামে না। চলে আসবো ড্রামাতে। কোশ্চেন নাম্বার 9, হোয়াই টক রট। আবল তাবল বলছেন কেন। দ্য স্পিকারই, যেখানে বক্তা হচ্ছেন নাটালিয়া। অপশান বি, নাটালিয়া। কোশ্চেন 10, সুবুকভ হ্যাড দ্য ব্যাড হ্যাবিট অফ অ্যাডিং টু এভরি ওয়ার্ড দ্য ফ্রেজ। সুবুকভের সবসময় কথার সঙ্গে একটি বিশেষ অংশ যোগ করার অভ্যেস রয়েছে এবং সেটি হলো অপশান ডি, শো অন। কোশ্চেন নাম্বার 11, দ্য ওয়ার্ড পেটিফোগার ইজ ইউজড ফর। পেটিফোগার অর্থাৎ ছিঁচকে উকিল, এই শব্দটি ব্যবহার করা হয়েছে অপশান সি, লোমব, লোমবের জন্য। কোশ্চেন নাম্বার 11, সুবুকভ কমেন্টস দ্যাট লোমবস ফ্যামিলি হ্যাজ হ্যাড দ্য হিস্ট্রি অফ। সুবুকভ মন্তব্য করেছেন যে লোমবের পরিবারের ইতিহাসে রয়েছে অপশান ডি, লুনেসি, অর্থাৎ পাগলামির একটা ইতিহাস রয়েছে। এবার চলে আসবো আমরা এসএকিউতে। 2 দাগে এতে দেখো। কোশ্চেন নাম্বার 1, হোয়াট ওয়াজ দ্য গার্ল টায়ার্ড অফ। মেয়েটি কিসে ক্লান্ত। আনসার, দ্য গার্ল ওয়াজ টায়ার্ড অফ পিপুল স্পিকিং দ্যাট সি হ্যাড এ প্রিটি ফেস। মেয়েটি লোকটির মুখে এই কথাটি শুনতে শুনতে ক্লান্ত যে তার নাকি মুখশ্রী খুব সুন্দর। কোশ্চেন নাম্বার 2, হু স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। কে আমতা আমতা করে ক্ষমা চেয়েছিলেন। আনসার, দ্য সেকেন্ড কো প্যাসেঞ্জার ফ্রম দ্য সাহারানপুর স্টেশন স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। সাহারানপুর স্টেশন থেকে আগত দ্বিতীয় সহযাত্রীটি আমতা আমতা করে ক্ষমা চেয়েছিলেন। কোশ্চেন নাম্বার 3, হু ওয়াজ ডক্টর কালামস ফাদার্স আইডিয়াল হেল্পমেট। ডক্টর কালামের বাবার উপযুক্ত জীবনসঙ্গিনী কে ছিলেন। আনসার, কালামস মাদার আসিয়াম্মা ওয়াজ হিজ ফাদার্স আইডিয়াল হেল্পমেট। কালামের মা আসিয়াম্মা ছিলেন তার বাবার উপযুক্ত জীবনসঙ্গিনী। কোশ্চেন নাম্বার 4, হোয়াট ডিসঅ্যাডভান্টেজেস ডিড ডক্টর কালামস ফাদার পজেস। কালামের বাবার কোন কোন অসুবিধা ছিল। আনসার, কালামস ফাদার হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। দিজ ওয়ার কালামস ফাদার্স ডিসঅ্যাডভান্টেজেস।
কালামের বাবার না ছিল প্রথাগত বেশি শিক্ষা দীক্ষা, না ছিল খুব বেশি ধন সম্পত্তি। এগুলোই ছিল কালামের বাবার অসুবিধা। কোশ্চেন নাম্বার 5, হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোশ্চেন দ্যাট অকার টু দ্য জার? জারের মনে কোন দ্বিতীয় প্রশ্নটির উদয় হয়েছিল? আনসার, দ্য জার্স সেকেন্ড কোশ্চেন ওয়াজ অ্যাবাউট দ্য রাইট পিপুল হুম হি শুড বিলিভ ইন। জারের দ্বিতীয় প্রশ্নটি ছিল সঠিক ব্যক্তি কারা, কে বা কারা, যাদেরকে তিনি বিশ্বাস করবেন। কোশ্চেন নাম্বার 6, হোয়াই ডিড দ্য জার ডিসাইড টু কনসাল্ট দ্য হারমিট? কেন জার সাধুর সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত নিলেন? আনসার, দ্য জার ডিসাইডেড টু কনসাল্ট দ্য হারমিট বিকজ হি ওয়াজ নট স্যাটিসফাইড উইথ দ্য আনসার্স গিভিন বাই দ্য লার্নেড মেন অ্যান্ড দ্য হারমিট ওয়াজ ফেমাস ফর হিজ নলেজ অ্যান্ড উইজডম। জার সাধুর সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত নিলেন কারণ পণ্ডিতদের দেওয়া উত্তরে তিনি সন্তুষ্ট ছিলেন না, আবার অন্যদিকে সাধুটি তার ধ্যান জ্ঞানের জন্য বিখ্যাত ছিলেন। কোশ্চেন নাম্বার 7, হোয়াট ডিড মিসেস জোন্স টক অ্যাবাউট হোয়াইল ইটিং টুগেদার? একসঙ্গে খেতে খেতে মিসেস জোন্স কী নিয়ে আলোচনা করলেন? আনসার, হোয়াইল ইটিং টুগেদার মিসেস জোন্স টকড অ্যাবাউট হার জব ইন এ হোটেল বিউটি শপ। একসঙ্গে খেতে খেতে মিসেস জোন্স তিনি তার হোটেল বিউটি শপের কাজের কথা নিয়ে আলোচনা শুরু করলেন। কোশ্চেন নাম্বার 8, হোয়াই ডিড দ্য বয় ওয়ান্ট টু গো টু দ্য স্টোর? ছেলেটি কেন দোকানে যেতে চেয়েছিল? এই কোশ্চেনটি নেওয়া হয়েছে থ্যাংক ইউ ম্যাম এই গল্প থেকে। আনসার, দ্য বয় ওয়ান্টেড টু গো টু দ্য স্টোর টু গেট সাম মিল্ক অর সামথিং টু হেল্প মিসেস জোন্স। ছেলেটি দোকানে যেতে চেয়েছিল দুধ কিংবা অন্য কোনো কিছু আনার জন্য, যাতে সে মিসেস জোন্সকে সাহায্য করতে পারে। এবার চলে আসবো পোয়েট্রিতে। কোশ্চেন নাম্বার 9, হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাঙ্কারিং আর্থ? অ্যাঙ্কারিং আর্থ এই ফ্রেজটির অর্থ কী? আনসার, দ্য অ্যাঙ্কারিং আর্থ রেফার্স টু দ্য আর্থ দ্যাট অ্যাঙ্কার্স দ্য রুটস অফ এ ট্রি টু মেক ইট স্ট্যান্ড স্টিল অন আর্থ। অ্যাঙ্কারিং আর্থ বলতে সেই আর্থ বা মাটিকে বোঝানো হচ্ছে যে মাটি গাছের শিকড়কে আঁকড়ে ধরে রেখে গাছটিকে খাড়াভাবে দাঁড়াতে সাহায্য করে। কোশ্চেন নাম্বার 10, হাউ ডাজ দ্য সান ফ্যাসিলিটেট দ্য কিলিং অফ এ ট্রি? গাছকে হত্যা করতে সূর্য কিভাবে সাহায্য করে? আনসার, দ্য সান ফ্যাসিলিটেটস দ্য কিলিং অফ এ ট্রি বাই স্কর্চিং অ্যান্ড চোকিং ইট। গাছের হত্যাকাণ্ডে সূর্য গাছকে ঝলসে যেতে এবং শ্বাসরোধ করতে সাহায্য করে। কোশ্চেন নাম্বার 11, হাউ ইজ দ্য স্মাইল অফ দ্য ইয়াং সোলজার? তরুণ সৈনিকের হাসিটি কেমন ছিল? অ্যাসলিভ ইন দ্য ভ্যালি পোয়েম থেকে কোশ্চেনটি নেওয়া হয়েছে। আনসার, দ্য স্মাইল অফ দ্য ইয়াং সোলজার ইজ লাইক দ্য জেন্টল অ্যান্ড গাইডলেস স্মাইল অফ অ্যান ইনোসেন্ট চাইল্ড। সৈনিকের হাসিটি ছিল এক নিরীহ শিশুর পবিত্র ছলনাহীন হাসির মতো সুন্দর। কোশ্চেন নাম্বার 12, হোয়াট ডাজ দ্য স্লো স্ট্রিম লিভ অন দ্য ব্রাইট গ্রাস? ধীর প্রবাহের নদী সবুজ ঘাসের উপরে কি ফেলে রেখে যায়? অ্যাসলিভ ইন দ্য ভ্যালি পোয়েম থেকে নেওয়া হয়েছে কোশ্চেনটি। আনসার, দ্য স্লো স্ট্রিম লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস। ধীর প্রবাহের নদী সবুজ ঘাসের উপরে রূপলি রঙের রেখা ফেলে যায়। কোশ্চেন নাম্বার 13, হোয়াই ডাজ এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স? কেন প্রত্যেকটি সুন্দর বস্তু তার সৌন্দর্য হারায়? কোশ্চেনটি নেওয়া হয়েছে সনেট নাম্বার 18 থেকে। আনসার, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স বাই চান্স অর উইথ দ্য প্যাসেজ অফ টাইম। প্রত্যেকটি সুন্দর বস্তু তার সৌন্দর্য হারায় কোনো দুর্ঘটনায় কিংবা কালের স্রোতে। কোশ্চেন নাম্বার 14,
হোয়াট ইজ দ্য নাম্বার অফ দ্য সনেট শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, অর্থাৎ শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এই যে পোয়েমটি রয়েছে আমাদের, এটি কত নম্বর সনেট? আনসার, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে ইজ সনেট 18। কোশ্চেন নাম্বার 15, হোয়াট টায়ার্স আউট দ্য গ্রাসহপার, ঘাস ফড়িং কিসে ক্লান্ত হয়? আনসার, দ্য কন্টিনিউয়াস সিঙ্গিং টায়ার্স আউট দ্য গ্রাসহপার, অবিরাম গান গাওয়া ঘাস ফড়িংকে ক্লান্ত করে দেয়। কোশ্চেন নাম্বার 16, হোয়াট মেক্স দ্য বার্ডস ফেইন্ট ইন সামার, কিসে বা কোন কারণে পাখিগুলো গ্রীষ্মকালে ক্লান্ত হয়ে পড়ে মূর্ছিত হয়? আনসার, দ্য হট সান মেক্স দ্য বার্ডস ফেইন্ট ইন সামার, প্রখর সূর্যালোক পাখিগুলোকে গ্রীষ্মকালে মূর্ছিত করে দেয়। মাই ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা চলে আসবো গ্রামার পোর্শনে, পেজ নাম্বার 49। 4 দাগে কোশ্চেন রয়েছে। প্রথমে দেখো, এর দাগ ডু অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ নির্দেশ অনুসারে পরিবর্তন করতে হবে। কোশ্চেন নাম্বার 1, হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, তার হাসি শিশুর মতো। চেঞ্জ ইন্টু নেগেটিভ সেন্টেন্স, এটিকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে। আনসার, হিজ স্মাইল ইজ নট লাইক অ্যান অ্যাডাল্টস, তার হাসি বড়দের মতো নয়। কোশ্চেন নাম্বার 2, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, ভয়েস চেঞ্জ করতে হবে। আনসার, উইল দাউ বি কম্পেয়ার টু এ সামার্স ডে বাই মি, এখানে লক্ষ্য করবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কোশ্চেন মার্কটি কিন্তু থেকে যাবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, দ্য ওমেন সেড পিক আপ মাই পকেট বুক বয় অ্যান্ড গিভ ইট হিয়ার, মহিলাটি বললেন, এই যে ছেলে, আমার পকেট বুকটি কুড়িয়ে দাও এবং এটা আমাকে দাও। ন্যারেশন চেঞ্জ করতে হবে। আনসার, দ্য ওমেন অর্ডার দ্য বয় টু পিক আপ হার পকেট বুক অ্যান্ড গিভ ইট দেয়ার। কোশ্চেন নাম্বার 4, ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল, প্রত্যেকের উচিত সব দিকে নজর দেওয়া। ইউজ দ্য নাউন ফর্ম অফ অ্যাটেন্ড, অ্যাটেন্ড এই ওয়ার্ডটির নাউন ফর্ম ব্যবহার করতে হবে। আনসার, ওয়ান শুড অলওয়েজ গিভ অ্যাটেনশন টু অল। কোশ্চেন নাম্বার 5, হোয়েন টায়ার্ড আউট অফ ফান হি রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইট, যখন গান গাইতে গাইতে ক্লান্ত হয় সে মনোরম আগাছার নিচে একটু জিরিয়ে নেয়। স্প্লিট ইন্টু সিম্পল সেন্টেন্সেস, এটিকে সরল বাক্যে ভাঙতে হবে। আনসার, হি ইজ টায়ার্ড আউট অফ ফান ফুল স্টপ, দেন হি রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইট। কোশ্চেন নাম্বার 6, মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড দেন দ্যাট অফ মাই ফাদার্স, মায়ের বংশমর্যাদা বাবার চেয়ে উন্নত। চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্প্যারিজন, এখানে ডিগ্রি চেঞ্জ করতে হবে। আনসার, মাই ফাদার্স লিনিয়েজ ওয়াজ নট সো ডিস্টিংগুইশড অ্যাজ মাই মাদার্স। এবার চলে আসবো 4 বিতে, fill in the blanks with articles, appropriate articles and or prepositions. She was a large woman with a large purse that had everything in it but hammer and nails. It was about 11 o'clock at night and she was walking alone when a boy ran up behind her. Question number C, correct the error in the following sentences by replacing the underlined word with the right one from the options given below. It would take me some time discovering এর জায়গায় আসবে to discover something about her looks, অর্থাৎ discovering এই ওয়ার্ডটি রিপ্লেসড হবে to discover দিয়ে। মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা পেজ নাম্বার 47 থেকে এমসিকিউ, এসএকিউ এবং পেজ নাম্বার 49-এ আমরা গ্রামার পোর্শন নিয়ে আলোচনা করলাম। পরের দিন আবার একটি পেজ নিয়ে আলোচনা করব। আজ তাহলে এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।